এইরকম করে আলু পটল বানিয়ে দেখুন বন্ধুরা, একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগবে। যারা খায় না তারাও দেখবেন পটল খেতে পছন্দ করবে। তা প্রথমে এখানে পটল আর আলু খোসা ছাড়িয়ে এভাবে করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আগে থেকে তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার প্রথমে পটলগুলো দিয়ে দেব, দিয়ে উপর দিয়ে সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়েও নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নেব। আলুগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে, এবার সব আলুগুলোকে তুলে নেব। এবার আবার কিছুটা তেল দেব। আমি রান্নাটা সাদা তেলে করছি, আপনারা এটা সর্ষে তেলেও করতে পারেন। এবার তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দেব, দারুচিনি, এলাচ, লবঙ্গ, দুটো তেজপাতা দেব। একটু নাড়াচাড়া করে ফোড়নটাকে ভেজে নেব। এবার এখানে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দেব। ঠিক এরকম ঝিরি ঝিরি করে কেটেছি, তাহলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে ভেজে নেব। একটু ভেজে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতো লবণটা অ্যাড করব। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, তাহলে খুব তাড়াতাড়ি পেঁয়াজ টমেটো নরম হয়ে যাবে আর টমেটোগুলো গলে যাবে। টমেটোগুলো নরম হয়ে দেখুন একদম গলে গেছে। এবার এই সময়তে এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার বাকি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর মিষ্টির জন্য আমি এখানে দিচ্ছি গুড়ের বাতাসার গুঁড়ো। এবার সব কিছু মশলাগুলো দিয়ে সামান্য একটু জল দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা একদম শুকনো হয়ে গেছে। এবার এখানে ভেজে রাখা আলু পটলটা দিয়ে দেব, দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আলু পটলগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে জলটা অ্যাড করব, দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। এবার ঢাকাটা খুলে নেব। দেখুন ঝোলটা অনেকটাই কমে এসেছে আর গ্রেভিটা গামাখা হয়ে এসছে। এবার এটা নামিয়ে নেব। তা নামানোর আগে এখানে সামান্য একটু গরম মশলা পাউডার দেব আর 1 চামচ মতো ঘি দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। তা বন্ধুরা এরকম করে বানিয়ে দেখবেন, একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগে। আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকবো। আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।